বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সঠিক নিয়মে ফেক এনআইডি কার্ড মেক করতে হয়। তো এখন অনেকের মনেই প্রশ্ন আছে যে কি জন্য আমরা ফেক এনআইডি কার্ড তৈরি করব। বন্ধুরা ধরুন আপনার ফেসবুকটা লক হয়ে গেছে অথবা ডিজেবল হয়ে গেছে, এখন ফেসবুক এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলতেছে। তো এখন কথা হচ্ছে আপনার তো এনআইডি কার্ড নেই, বা থাকলেও সেই এনআইডি কার্ড এবং ফেসবুকের নাম জন্ম তারিখ কিছুই মিল নেই। তো এখন আপনি চাইলে খুব সহজে একটা এনআইডি কার্ড তৈরি করে সেটা কিন্তু ফেসবুকের সাথে সাবমিট করে আপনার আইডিটা ইজিলি রিকভার করতে পারেন। তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই বলবো ভিডিওটা একটু দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব সহজে একটা এনআইডি কার্ড তৈরি করে আপনার ফেসবুক আইডিটাকে ব্যাক করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরটাকে ওপেন করে দিবেন, এরপর এখানে সার্চ বারে সার্চ করবেন হচ্ছে গিয়ে remove.bg, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন। তো এটা লিখে যখন সার্চ করবেন সবার উপরে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এই 2 MB অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। তো এরপরে এখান থেকে আপনি জাস্ট ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা, এরপর এখানে আপলোড ইমেজ পাবেন। তো এইখানে যখন ক্লিক করবেন কিছু পারমিশন আপনার কাছে চাইতে পারে, তো জাস্ট আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর আপনাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে ছবিটা দেওয়া বা যার ছবি দেওয়া রয়েছে তার একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি তুলে নেবেন, এরপর সেটাকে এখানে সাবমিট করবেন। তো আমি কিন্তু আমার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটার একটা ছবি নিছি এবং সেটাকে এখানে আপলোড করতেছি যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর নিচে পাবো ডাউনলোড অপশন, জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ফটোটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে আবার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট নাও করে দিবেন, এক্ষেত্রে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ফটো ডাউনলোড হয়ে গেলে আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন ফেক এনআইডি কার্ড মেকার স্মার্ট ভিডি। তো এইটা লিখলে 2 নম্বর একটা ওয়েবসাইট চলে আসবে, জাস্ট এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু স্মার্ট কার্ড তৈরি হবে, কোনো এখানে আপনার যে এনআইডি কার্ড আগেরটা ছিল ওইটা না। এরপর এখানে একটা ডিসক্লেমার তারা ব্যবহার করছে, আপনি দেখতে পারবেন যে কার্ডটি শুধু ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন। তো অবশ্যই এটা মনে রাখবেন, এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না বা করাও যাবে না। তো এরপর এখান থেকে আপনার নাম দিতে বলবে, বাংলায় নাম দিতে বলবে, পিতার নাম। তো এইগুলো আপনি ডিটেলসটা পূরণ করে নেবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি সবগুলো পূরণ করে নিব। আপনারা আপনাদের যে এটা রয়েছে আপনাদের অনুযায়ী এটা দিবেন। আপনাদের ফেসবুকের যে ডিটেলসটা রয়েছে সম্ভবত সেইটার মতো দিবেন আপনি, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য একটা দিব জাস্ট সেট করে, এটা জাস্ট আমার আমার কোনো ফেসবুকেরই সমস্যা হয় নাই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 100% কাজ করে, এটা অবশ্যই মনে রাখবেন। এরপর এনআইডি নাম্বার 10 ডিজিটের উপরে দিতে হবে। তো এটা আপনি একটা বাসা থেকে এনআইডি কার্ড নেবেন এবং সেখানে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো দেখে আপনি বসাবেন, জাস্ট 2টা সংখ্যা আপনি চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে 12 থেকে 13 সংখ্যার দিবেন। এরপর হচ্ছে আপনার সাইন ইংলিশে, তো এটা অবশ্যই আপনার নামটা আবার এখানে লিখে দিবেন সাইনটা। এরপর হচ্ছে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের যে ফাইলটা রয়েছে মানে গ্যালারিটা রয়েছে এটা ওপেন হবে। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আমরা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন যে ফটোটার। তো সেটা সিলেক্ট করলে হয়তো বা একবার করলেই হয়ে যাবে, অথবা আপনাদের ক্ষেত্রে 2বার করা লাগতে পারে সিলেক্ট। ঠিক থাকলে আবার এখান থেকে উপরে ব্যাক সাইড ক্লিক করবেন, ব্যাক সাইডে ক্লিক করলে আবার নিচে একটা ফর্ম চলে আসবে, অর্থাৎ ব্যাক সাইডে যেটা থাকে আর কি এনআইডি কার্ডে সেটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে বাসার হোল্ডিং কোডটা আপনার সেটা এখানে আপনি লিখবেন, এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় দিতে হবে। তো আমি এখান থেকে আমার বাসার হোল্ডিংটা দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার গ্রাম দিবেন। তো এইটা কিন্তু অবশ্যই আপনার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা অনুসারে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ঠিকানা অনুযায়ী এটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি জেলা টেলা মানে সব কিছু এখান থেকে দিতে হবে। তো আমি জাস্ট আমার জেলা বা যেটা রয়েছে ওইটা দিব, এখান থেকে আবারও ডেট অফ বার্থটা দিব। তো আপনাদের ক্ষেত্রে আপনি এটা দিয়ে নেবেন। তো দেওয়ার পর এরপর এখান থেকে দেখতে পারবেন আপনি যে ব্লাড গ্রুপ, তো এইটা আপনি যেটা সিলেক্ট করতে মন চায় ওইটা সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে দেন এখান থেকে যে ICUS মানে আপনি এনআইডি কার্ডটা যখন পেয়েছেন সেইটা সিলেক্ট করবেন। এইটা আমি বলবো আপনারা 20 সাল সিলেক্ট করবেন, কেননা 20 সালে কিন্তু এনআইডি কার্ড প্রদান করা হয়েছিল। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে 20 সালটা সিলেক্ট করতে পারেন, আমি এখান থেকে 20 সালটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে এখান থেকে সেটে ক্লিক করে দেবেন। তো এরপর সব কিছু ঠিক থাকলে জাস্ট আপনি আরেকবার দেখে নেবেন যে আপনার ফেসবুকের সাথে সব কিছু মিলছে কিনা। যদি মিলে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট কার্ডে ক্লিক করলে জাস্ট 1 মিনিটে আপনার এনআইডি কার্ডটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে। তো আসলে কার্ডটা তো তৈরি করলাম, এবার এটা ডাউনলোড কিভাবে করব। তো ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড ফন্ট সাইজ জাস্ট এইখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে একটা পপ আপ আসবে, জাস্ট এখানে ডাউনলোড অ্যাগাইনে ক্লিক করলে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাক সাইডটিকে ডাউনলোড করার জন্য ব্যাক সাইডে ক্লিক করবেন, আবার ডাউনলোডে ক্লিক করবেন। তো এখন কিন্তু সম্পূর্ণরূপে আমাদের এনআইডি কার্ডটা আমাদের গ্যালারিতে চলে আসছে। তো আমি দেখানোর জন্য আমাদের গ্যালারিটা ওপেন করে দিব। তো ওপেন করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে অলরেডি চলে আসছে একটা একদম স্মার্ট কার্ড, ঠিক আছে। এটা কিন্তু এনআইডি কার্ড না, সম্পূর্ণ স্মার্ট কার্ড চলে আসছে একদম ফুল ফ্রেশ।
তো এরপর হচ্ছে এটা আপনি যদি আপনার ফেসবুকে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো আজকের ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।